প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শে মিডিয়ার পক্ষ থেকে। সাথে রয়েছে আমি হাবিবুর রহমান। আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান সরাইল, এবং সরাইলের মধ্যে একটি বাণিজ্যিক এলাকা কালীকচ্ছ। এবং কালীকচ্ছ যে সড়ক বাজার, কালীকচ্ছ উত্তর সড়ক বাজার মালিক শ্রমিক সিএনজি সংগঠন যেটি রয়েছে, এই সিএনজি সংগঠনের অফিসটিতে আমরা রয়েছি। আমাদের সাথে এই অফিসের সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। প্রথমে আমরা যাব, পরিচয় হব নেতৃবৃন্দদের সাথে। আমাদের সাথে রয়েছেন সভাপতি জনাব রমজান মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। জি, আমরা পরিচিত সারি। এবং উক্ত সংগঠনটির সহসভাপতি এবং সার্বিকভাবে যিনি উক্ত সংগঠনের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন, জনাব এই যে মালিক মিয়া ওরফে মালা বাইরে সবাইকে মালা মিয়া এলাকায় সুপরিচিত। হ্যাঁ, সুপরিচিত। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। পাশাপাশি আমাদের সাথে রয়েছেন মফিজ মিয়া ভাই। জি, আমি মফিজ মিয়া, সাধারণ সম্পাদক। আচ্ছা, এই সংগঠনটি পরিচালনা করছেন ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে। এই সংগঠনটি বেশ প্রায় 15 থেকে 20 বছর যাবৎ ওনারা পরিচালনা করে আসছেন। ধাপে ধাপে ওনাদের হাত ধরে সংগঠনটি উন্নয়নের দিকে এগিয়ে গেছে। এবং এই সংগঠনটি কীভাবে ওনারা পরিচালনা করছেন আমরা সেটি জানবো। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে কী কী উন্নয়ন কাজ সম্পাদন করছেন ওনারা ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক। ওনাদের মাধ্যমে কিন্তু ওই কালীকচ্ছ যে ব্যস্ততম একটি জায়গা, এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, বিশেষ করে সিএনজির চলাচলটা বেশি। ওনাদের উদ্যোগে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে একটি যাত্রী ছাউনি এখানে নির্মাণ করেছেন, যাতে করে যার ফলে এখানে বৃষ্টি বাদলা সহ বিভিন্ন সময় মানুষজন কিন্তু এখানে আশ্রয় নিতে পারেন, বৃষ্টির সময় এখানে বসতে পারেন। এছাড়াও ওনাদের আরও অন্যান্য কাজ রয়েছেন, যেমন বিভিন্ন ধরনের একটা শৃঙ্খলার মধ্যে যানবাহনগুলো নিয়ে আসা। যেমন সিরিয়াল মেনটেন করার জন্য ওনারা একজন সিরিয়াল ম্যানকে নিয়োগ দিয়ে রেখেছেন, যার কাজ হলো সিরিয়াল সবাই যাতে গ্যাঞ্জাম না করে, শৃঙ্খলা ভঙ্গ না করে, সিরিয়ালগুলো যাতে সঠিকভাবে যাতায়াত করতে পারে। আর এইখানে যে স্ট্যান্ডটি, এই স্ট্যান্ডের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র এখান থেকে গাড়ি যাতায়াত করতে পারে। আচ্ছা, প্রথমেই আমরা সেক্রেটারি সাহেবের কাছে যাই, ওনার কাছে জানি যে ওনাদের কার্যক্রমটা কীভাবে ওনারা পরিচালনা করছেন। প্রিয় দর্শক, আমরা আসসালামু আলাইকুম। আমি সাধারণ সম্পাদক। আমরা সিএনজি স্ট্যান্ডে এটা অনেক দিন যাবত এটা কোনো কিছু ছিল না। আমরা ইদানিং প্রায় এই মার্চ 6 আগে আমরা এই সালগুলি প্রায় আমরা সবাই মিলি ওই ড্রাইভার সংগঠন মালিক শ্রমিক মিল্লা একটা সাল উঠাইছি। মানুষ এন খুব হয়রানি হয়, মানুষ এন বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, জ্বর বাদল। এরপরে আমরা একটা সাল নির্মাণ করলাম। ইয়ানতে লাহাই এবং অষ্টগ্রাম এবং নাসিরনগর থানা হবিগঞ্জ সহ যাত্রীগুলি এনে আসে। এইটা আমরা তদারকি করে যাচ্ছি। এই হলো আমরা কেন আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমরা নিজেরা এইটা ড্রাইভার এবং একটা সিরিয়াল মাস্টারও লাগছি, উনিরও আমরা বেতন দিই, আমরা নিজেরা দিয়া এটা চালাইতেছি। এই হলো আমার কথা। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, এইখানে যে এই সংগঠনটি কিন্তু এই যে কার্যালয়টিতে আমরা বসে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিএনজি মালিক এবং সিএনজি ড্রাইভার যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওনারা যে কাজটি করছেন সেটি হলো এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, সাহেব এবং মুরব্বী, ওনাদেরকে অন্তর্ভুক্ত করে উপদেষ্টা পরিষদটি সাথে সাজিয়েছেন এবং সবার বুঝ পরামর্শের মাধ্যমে বৈঠক করে ওনারা 2 বছর মেয়াদী কমিটি গঠন করে কাজ পরিচালনা করে আসছেন। সার্বিকভাবে আমরা সহসভাপতি সাহেবের কাছ থেকে জানব যে আপনারা এই কাজটি কীভাবে করছেন এবং আপনাদের এখানে মূলত যেই জিনিসটি আমরা জানতে চাবো আর কি কাজ করছেন এবং উন্নয়ন কাজ, আপনার কী উন্নয়ন কাজগুলো করছেন। আসসালামু আলাইকুম। উন্নয়ন কাজ
সবথেকে বড় ব্যাটার কাজ হইল কোনটা, যে উন্নয়ন কাজ বলতে আমরা এই যে এইটা যে উঠাইছি, যেমন দেখা গেছে মানুষের জায়গার একটা দাম লোক দাঁড়ায় বা জায়গা নাই, কিন্তু দেখা গেছে এটা উঠানোর পরে মানুষ এখানে আশ্রয় পাইছে। আশ্রয় পাওয়াতে মানুষ খুব আমাদের লাগে দোয়া করে। সেই হিসাবে আমরা নিজের গাড়ি থেকে সব কিছু করতেছি। এখানে যেন আমি চেয়ারম্যান সারাদিন সকাল 8টার থেকে শুরু করি, সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকি শুধু খালি যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং মানুষের এই যে একটা হয়রানি না হয়, সেই হিসাবে মনে করেন যেমন একটা জগ্রাবাদী যাতে কিছু না হয় আমাদের কালীগঞ্জের ভিতরে, সেই হিসাবে আমরা 2টা গার্ড সবসময় এখানে থাকি দিনই। এরপরে মনে করেন যে উন্নয়ন বলতে গিয়ে আছে, আমাদের কেউ কোনো 10 টাকা দেওয়াই না। আমাদের সিএনজি ড্রাইভারের কাছ থেকে, যেমন একটা সিরিয়ালম্যান আমি করি, যেমন দেখা গেছে সিএনজি ড্রাইভারই আমরা 10 টাকা দিল, 5 টাকা দিল, এটা ঠিকই আমরা মনে করেন যে মানুষের উপকার করে থাকি জন্যে যতটুকু পারি। যেমন একজন লোক অসুস্থ আছে, হ্যাঁ, তাকে আমরা কইলে হয়তো 100 টাকা দিলাম কি 1000 টাকা দিলাম, আমরা এইভাবে দিয়া থাকি সবসময় জন্যে আমাদের কাজ হয়ে দিয়া। হ্যাঁ, অসহায় দরিদ্র মানুষদের সেবা দিয়ে আসছেন। পাশাপাশি প্রিয় দর্শক, যে জিনিসটি আমরা বলে রাখি, ওনারা কিন্তু যে সমস্ত সিএনজি ড্রাইভার এখানে রয়েছেন এবং সিএনজি মালিক রয়েছেন, তারা যদি কোনো বেকায়দায় পড়ে, কোনো সমস্যায় পড়ে, ওনারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন, পাশে গিয়ে দাঁড়ান, সুখে দুঃখে ওনাদের পাশে থাকেন। সাংগঠনিকভাবে ওনাদের এই বৈশিষ্ট্যটি রয়েছে। আর পাশাপাশি যে জিনিসটি, এই উদ্যোগটি গ্রামীণ জনপদে ওনারা কিন্তু স্বেচ্ছায় স্ব উদ্যোগে এই একটা শৃঙ্খলা মেনটেন করার জন্য চাহিদা অনুসারে করে নিয়েছেন, ওনাদের সচেতনতার মাধ্যমে এলাকার মুরব্বী এবং সর্দারদের নিয়ে, যার ফলে এই এলাকাটিতে যানজটের অনেকটা নিরসন হয়েছে ওনাদের উদ্যোগে। আমরা জানবো সভাপতি জনাব রমজান ভাইয়ের কাছ থেকে যে আপনারা আসলে কতটুকু স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম। আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের কিচ্ছু ছিল না, আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এই যাত্রী চালানোটি জনসাধারণের জন্য আমরা করি। আমরা কোনো কারো কাছ থেকে সাহায্যের কোনো 1 টাকাও পাইনি। আমাদের কাজ হলো একজন সহসভাপতি দিয়ে রাখছি, ওনার সিরিয়াল মেনটেন করে। এই যে টাকাটা আসে, এই টাকাটা দিয়ে আমাদের কোনো বাইশ দুর্ঘটনায় কবলিত হই, ওর চিকিৎসাতে ধরে যা কিছু আছে সব কিছু আমরা করি। অসুস্থ হলে ওর সেবা করি, এটাই। অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ওনারা পালন করছেন। ভাইয়ের নামটা কি? আমার নাম রকিব। কি করছো তুমি? আমি একজন সিএনজি ড্রাইভার। আচ্ছা, এই সংগঠনের উপরে তোমার যে অভিজ্ঞতা এবং মতামত সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। আমাদের যে উত্তর সড়ক বাজার যে শ্রমিক মালিক যে সংগঠনে আমাদের যারা সভাপতি সেক্রেটারি যে আছে, তারা অত্যন্ত ভালো মানুষ এবং ভদ্র মানুষ। তাদের দ্বারা আমরা এখানে গাড়ি চালাই, অনেক সুযোগ সুবিধা পাই এবং সাহায্য সহযোগিতা পাই। দেখা গেছে যে তাদের মাধ্যমে আমরা একটা যাত্রীকে সেবা দিতে পারি ভালো। আমাদের সভাপতি বা সেক্রেটারি বা সিরিয়াল মেনটেন করে যে উনি যদি আমাদেরকে বলে যে তুমি এই কাজটা করতে হবে, ওই লোকটাকে ওই এবং দিতে হবে। আমরা ওনাদের কথাই আমরা এই কাজটা করে থাকি, ওনাদের বাইরে আমরা কোনো কাজ করি না। তাই ওনারাও আমাদেরকে অনেক সম্মান ইজ্জত করে, আমরাও ওনাদেরকে অনেক সম্মান ইজ্জত করি। যার ফলে কোনো ক্ষেত্রে যদি প্যাসেঞ্জার কোনো জিনিস গাড়ির মধ্যে ধরেন ভুলে একটা ব্যাগ পালাইতে গেলে কোনো কিছু পালাইতে, আমরা তথারতভাবে আইসা প্রথমে আমাদের সিরিয়াল মাস্টার, আমরা তো সভাপতিরে পাই না, সিরিয়াল মাস্টারে বলি যে কাকা এমন একটা ব্যাগ পালাই দিচ্ছে। আমি নিজেই পাইছি একটা, এই মোবাইল টোবাইল পাইছি তো অনেক, মানে প্রায় 20-25 টাকার মাল। আমি তখন প্রথমে আমার কাকারা ডাক দিয়েছে, ডাক দিয়ে আরেক 2জন ড্রাইভারের ডাক দিয়ে আমরা আমাদের নিয়ম যে রুলসগুলো আর কি, আমরা এগুলা কইরা তারপরে এটা ব্যাগটা দেখছে মোবাইল পাওয়া গেছে। তখন কিছু আঙ্কেল আপনার কাছে রাখেন, তখন কাকা এসে অফিসে জমা দেয়। তখন একদিন পর হোক 2 দিন পর হোক ইনশাল্লাহ যার মাল সে খুশ করে ইনশাল্লাহ পাই। আমরা এভাবে দিতে পারি ইনশাল্লাহ, আর দিছিও, ঠিক আছে। আর আমাদের এখানে যে সংগঠন করেছে, দেখা গেছে যে যাত্রীরা এই যে যাত্রী চাকরিটা উঠাইছে, ঠিক আছে। এখানে অনেক প্যাসেঞ্জার আগে অনেক ভোগান্তি ছিল, অনেক রোদ ছিল, এখানে চাল ছিল না, রোদের কারণে দেখা গেছে দাঁড়াইতে পারছে না। ওইখানে প্যাসেঞ্জার ওইখানে দাঁড়াইছে, খুব কষ্ট হয়েছে। বৃষ্টি আসলে দাঁড়াইতে পারছে না। আল্লাহর রহমতে এখন আমাদের সভাপতি সেক্রেটারি বা আমরা যারা আছি, মানে আমরা
সহযোগিতা বা তাদের সহযোগিতায় আমরা তারাই উদ্যোগ তারাই সব কিছু করছে। দেখছি তাদের মাধ্যমে আল্লাহর মধ্যে একজন যাত্রী আসে এখানে বসতে পারে একটা বৃষ্টি বাদলের সময় বা একটা রাত্র হয়ে গেল। এখন আপনারা ড্রাইভার হিসেবে, সিএনজি ড্রাইভার হিসেবে, চালক হিসেবে, সভাপতি, সেক্রেটারি এবং যারা যারা এখানে সংগঠন রয়েছে তাদের কাছ থেকে কতটুকু আন্তরিকতা পাচ্ছেন, কতটুকু সেবাটা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, তাদের দ্বারা আমরা অনেক কিছু পাইছি, অনেক সুযোগ সুবিধা তারা আমাদেরকে দিয়েছে। যেমন আমরা একটা দুর্ঘটনা ঘটলে এটার বার কিন্তু তারাই নিতেছে, আর এটার জন্য শেষ কিন্তু তারাই করতেছে। একটা অ্যাক্সিডেন্টে আমি অসুস্থ হয়ে গেলাম না, তারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে বা আমাদেরকে প্রিয় দর্শক, যে জিনিসটি আমরা বলতে চাই, বাংলাদেশের পরিবহন যে সেক্টরটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন সেক্টর, ওনারা কিন্তু সরাসরি পরিবহন সেক্টরের সাথে জড়িত। যানবাহন, এই যে সিএনজি, এবং বাংলাদেশে কিন্তু গ্রামীণ জনপদে এবং শহর এলাকায়ও এই যে সিএনজির প্রচলনটাই সবচেয়ে বেশি, এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ অন্য অন্য জেলাতেও সারা দেশেই এটার একটা জনপ্রিয়তা রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে। এই ক্ষেত্রে এই পরিবহন সেক্টরে বিরাট একটি অবদান রেখে আসছেন ওনারা। এই পরিবহন সেক্টরের মধ্যে যে জিনিসটি হয়, যানজট এবং এটার শৃঙ্খলা মেনটেন, এই শৃঙ্খলা মেনটেন করতে গিয়ে কিন্তু ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এক্ষেত্রে আমরা বলবো যে এখানে ওনাদের এই কাজটার সহযোগী হিসাবে সরকারেরও দৃষ্টি দেওয়া উচিত। ওনারা গ্রামীণ জনপদে একটি জায়গায় ওনাদের সাধ্য অনুসারে সর্বোচ্চটুকু দিয়ে এই মানুষের যাতে হয়রানি না হয়, ভোগান্তি দূর করার জন্য এবং দুর্ঘটনা থেকে মুক্ত রাখার জন্য সিরিয়াল মেনটেন সহ বিভিন্ন কাজ করে আসছেন। এই কাজগুলো একটি সমাজ এবং গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমাদের যারা করছেন তারা কিন্তু খেটে খাওয়া পরিশ্রমী দেশপ্রেমিক মানুষ, আমাদের এই দেশের দেশপ্রেমিক জনগণ। ওনাদের শ্রমজীবী মানুষদের, আমাদের শ্রমজীবী ভাইয়েরা যারা রয়েছেন, ওনাদের যে নিরাপত্তা, ওনাদের যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং ওনাদের যে মান সম্মান, নিরাপত্তার বিষয়গুলোকে মাথায় রেখে ওনারা কিন্তু এই সেবাটি দিয়ে আসছেন। এবং আমরা দেখছি যে ওনারা বিভিন্ন পদক্ষেপগুলো যে নিচ্ছেন, এই এলাকাটি কিন্তু অনেক একটু পরিষ্কার পরিচ্ছন্ন সহ এখানে একটি যাত্রী ছাউনি, এটা কিন্তু ওনাদেরই অবদান। সার্বিক বিষয়টা মূল্যায়ন করে আমরা সভাপতি সাহেবের কাছ থেকে আর দুটি কথা জানবো এলাকাবাসীর উদ্দেশ্যে। আমাদের কালীগচ্ছ দরুন্তি গ্রামের যে এলাকাবাসী, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান সবাইকে নিয়ে সম্মিলিতভাবে বসে আমরা এই সিদ্ধান্ত নিই, এই সিদ্ধান্ত গ্রহণ করি এবং গোটা আমরা তুলি। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা, অনেক সময় দেয়, বিভিন্ন জায়জামেলায় আমাদের এলাকাবাসী সাহেব সর্দাররা সবাই আমাদেরকে সমর্থন করে, আমাদেরকে সময় দেয়। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ওনারা কিন্তু একেবারে খেটে খাওয়া প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী, আমাদের দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ। এবং আমাদের সহসভাপতি সাহেবের কাছ থেকে জানবো, সামনের যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, এই সম্পর্কে আপনাদের কি অভিজ্ঞতা, আপনারা কতটুকু জানেন, কারা কারা দাঁড়িয়েছে, কারা কারা প্রার্থী হয়েছে? প্রার্থী আছে যেমন হাঁসমার্কা, তারপরে আছে ছড়ি, কলার ছড়ি, খেজুরি গাছ, তারপরে আছে একটা কি জানি নাম, লাঙ্গল, জাতীয় পার্টি লাঙ্গল, এনসিপি থেকে যে হাত পাকা, এনসিপি, হ্যাঁ না হাত পাক হয়েছে চরমোনা, আর এনসিপি থেকে হয়েছে শালপাপুল আছে। মোটামুটি এখানে বিশেষ করে আপনার আমরা যারা দেখতেছি কি হয়তো দল আসতেছে যাইতেছে, তবে বিএনপির ওই যে রবিন পারখানা সে আছে, আর দ্বিতীয় আছে আপনার জুরাল হাবিদি, ওনারা ওই দুইজন মাঠে আছে। তৃতীয় আছে আপনার কলারছড়ি ওই যে তরুণ
এমনি তরুণরা এরকম কেমন বোঝা যেতেছি কি আমাদের কাছ থেকে আপনাদের কাছে আমাদের কাছে এমন লাগতেছে। আরেকটা যে গণভোট আছে, জি, জি। এই গণভোট সম্পর্কে আপনাদের না, কি না। ধারণা? একটা না, না, গণভোট দিতে গণভোট হবে। একটা তো দিতে হবে, কিন্তু এটা গুলাম কেউ জানে না, অনেকে আছে এটা জানে না, গণভোটটা যে আছে সেইটা গুলাম জানে না অনেকে, যদি খাও না, কিন্তু এটা কিন্তু নাড়া বাদ এবং খাড়া দিতে হবে, বুঝলি, নাড়া বাদ খাড়া দিতে হবে। কিন্তু এই জিনিসটা বললাম গ্রামের অঞ্চলে একটু ভয় লাগে বলতে অনেকে মূর্খ, সেগুলো জানে না, মানে এইটাই একটু সমস্যা রয়েছে আমাদের। তা আমি তারারে হয়তো আমার পরিবারে আমি বুঝাইলাম, তুমি এইভাবে দিবা, কিন্তু আরেকটা পরিবার তো বুঝে না, এটা কীভাবে বোঝান, যেমন আপনারা আলোচনা করেন। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আমাদের এই নেতৃবৃন্দের যে ধারণাটা পেলাম আর কি, ওনারা মোটামুটি বেশ স্বচ্ছ একটি ধারণা রাখেন এবং মোটামুটিভাবে কিন্তু ওনারা বাস্তব পরিস্থিতিটা ওনারা একটা স্বতন্ত্র অবস্থানে থেকে ওনারা বিশ্লেষণ করেছেন। যেই কয়জন ওনাদের কাছে এসেছে এ পর্যন্ত যারা প্রার্থী হয়েছে, কেউ কি আপনাদের সাথে হাত মিলিয়েছে? হাত মিলানোর সৌভাগ্য কি আপনাদের হয়েছে? কোনো প্রার্থী যেমন মনে করেন না, হাত তো সবাই আসতেছে, যেমন মুমিন ফারহান আছে, প্রার্থীর সাথে হ্যাঁ প্রার্থীর সাথে হাত মিলাইছে, যেমন হয়তো তরুণ আছে, তারপরে চরমুনার ওনা আছে, ওনা সবাই হাত মিলাইছে আমাদের সাথে, বুঝলি, আমার মিলছে, আমার 3-4 জনের সাথে মিলছে। আচ্ছা যাক, ওই যে জিউল মিয়া আছে, যেমন জাতীয় পার্টির ওনা, এলাকার এই দুজন হচ্ছে এলাকার কি জন্য এলাকা হিসেবে। আরেকটা জিনিস আমরা একটু বলি, আমরা মিডিয়া হিসেবে কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখলাম, নির্বাচনটা আসলে, এই নির্বাচন যখন আসে তখন যে সমস্ত প্রার্থীরা আসে, তখন এর আগে অনেক প্রার্থীকেই আসলে মাঠে দেখা যায় না, নির্বাচন আসলেই তাদের আগমনটা ঘটে। আপনারা কি এমন প্রার্থী কি দরকার না, যে যারা সব সময়, আপনারা যেমন একটা কষ্ট করতেছেন, একটা সংগঠন দাঁড় করিয়েছেন, সংগঠন কিন্তু অনেক সংকটের মধ্যেও আপনারা ধরে রাখছেন, এটার উন্নয়নটা ধরে রাখছেন, যে আপনাদের সুখ দুঃখগুলা সারা বছরই খোঁজখবর নেবে, সবসময় খোঁজখবর নেবে, এরকম প্রার্থী কি আপনারা চান না? বা এরকম প্রার্থী কি আছে? এরকম প্রার্থী কি আছে এই আসনের মধ্যে, ব্রাউনবেড়া 2 এর মধ্যে? আপনার দুইয়ের মধ্যে যে মনে করেন দুইয়ের মধ্যে আছে, থাকবে না কেন? দুইয়ের মধ্যে তো যারা আছে সবাই তো যেমন মনে করেন জিউল মিয়া আছে, ওই যে কলাছড়ি তরুণ মিয়া আছে, এবং এই যে রবিন পারখানা, তারা হচ্ছে কাছাকাছি, বুঝলি, যেমন এই যে সেতু গ্রেপ্তার হয়েছে, ওনার পরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর তারা হচ্ছে অষ্টগ্রাম, আর তারা হচ্ছে কাছাকাছি। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে শুনি। মেন কথা হইলে আমরা শ্রমিক যারা, আমরা আসলে জাতীয়তাবাদী দলই আমরা বেশি বিশ্বাস করি, এবং আমরা ছোট থাকি তো এটা কইরা আইছি এবং করতে আছি, এটা বেশি আমরা গ্রহণযোগ্য জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয়তাবাদী দল, যারা বিএনপি। প্রার্থী হয়েছে, এমপি পদপ্রার্থী হয়েছে, তারা নির্বাচিত হলে তাদের কাছ থেকে কি আপনারা কিছু প্রত্যাশা করেন? আপনাদের এই যে পরিবহন সেক্টরের জি, জি, জি। কাজগুলো উন্নয়ন হোক, এরকম কিছু প্রত্যাশা আমরা এরকম প্রত্যাশা আমরা আছে, যেহেতু মনে করেন আমরা এটা অস্থায়ীভাবে এটা আমরা উড়াই লাগছি, আমরা যদি একটা স্থায়ীভাবে যদি সরকার আমরা একটা গ্রহণযোগ্য একটা স্থায়ীভাবে করে দেয়, তা আমরা গরিব এই শ্রমিক লিয়া আমরা চলতে খুব সুবিধা হবে। আমরা হইরানি লাগতো না, টানায় হইরানি লাগতো না, গ্রামগঞ্জে হইরানি লাগতো না, আমার গ্রামের লোক আয় করে দেখতো না, তুমি উড়াই দো, বা একটা এই টানা লেভেল তো একটা লোক আয় করে দেখতো না, বলে এনতে উড়াই দো, স্থায়ীভাবে আমরা একটা কিছু হই। আর স্থায়ীভাবে না হয়, এটা তো আমরা অস্থায়ীভাবে এইভাবে আমরা চলতেছি, কারণ স্থায়ীভাবে হইলে আমরা একটা আশাবাদী এই সরকারের কাছে, যে ওই সরকার হোক, স্থায়ীভাবে আমরা একটা আশাবাদী। আচ্ছা, ওনারা স্থায়ীভাবে চাচ্ছেন এবং ওনাদের পাশে ওনাদের যে সমস্যাগুলা দেখবেন, এরকমটি কিন্তু ওনাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা ওনাদের যে সমস্যাগুলা এগুলা দেখবেন এবং সমস্যা লাঘবের জন্য যেই কাজগুলা করণীয়, এই কাজগুলা নিজেদের মতো করে এই সংগঠনটাকে আপন মনে করে এই কাজগুলো তারা করবেন। এবং আমাদের পরিবহন সেক্টরটা আমরা বলেছি আগেও যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের যাতায়াত ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবহন সেক্টরটার দিকে নজর দিলে ওনাদের মাধ্যমে এই কাজগুলোকে সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব, মানে দুর্ঘটনা এড়িয়ে শৃঙ্খলা বজায় রেখে, এবং আমাদের যে পরিবহন সেক্টরের সাথে যে শ্রমিক ভাইরা রয়েছেন তাদের নিরাপত্তাগুলোর দিকে দৃষ্টি দিয়ে
এই কাজগুলো আসলে এটা গুরুত্বপূর্ণ, কারণ 2-3টা ডিস্ট্রিক্ট, জি 2-3টা ডিস্ট্রিক্ট এবং দেশের বিভিন্ন স্থানে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক এলাকাও কালীগচ্ছ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে কালীগচ্ছ সরাইল উপজেলাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক একটি ইউনিয়ন এবং বাজার, কালীগচ্ছ উত্তর বাজার। যে সিএনজি মালিক এবং শ্রমিকদের যে সংগঠন, এই সংগঠনের কার্যালয় থেকে বলছিলাম 21 মিডিয়ার পক্ষ থেকে। আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।